নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, নরম নরম আজকে নিয়ে এসেছি আমি মালপোয়া বা গুড়ের পুয়ো বা গুড়ের পিঠে। আপনারা যেভাবেই ডাকেন একে, যেমন সুন্দর খেতে হয়, নরম, খুব ভালো খেতে হয়। আসুন, এটা কেমন করে আমি বানাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এগুলো তো সব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, হারিয়ে যায়। এবার এইগুলো যাতে হারিয়ে না যায় খাবারগুলো, সেইগুলো যাতে ধরে রাখতে পারি, তার জন্য এই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আসুন কেমন করে রান্না করি পরপর দেখিয়ে যাচ্ছি। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আবার বলছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন যারা এসেছেন আমার চ্যানেলে। আর অবশ্যই বেল আইকনটা টিপে অলটা দিয়ে দেবেন, যাতে সবাই প্রথমেই আমার যে ভিডিওগুলো আসে প্রথমেই দেখতে পান। ঠিক আছে, আর কথা বেশি না বাড়িয়ে আসুন পরপর দেখায় কী করে এটা আমি তৈরি করি। আমি যে গুড়ের যে পিঠে বলতে পারেন বা গুড় পুয়ো বলতে পারেন, আমরা গ্রাম বাংলায় গুড় পুয়োটা বলি, সেটা বানাতে যা যা লাগবে বলে দিচ্ছি। এইটা নিয়েছি আমি ময়দাটা আমি 2 কাপ নিয়েছি, মাঝারি সাইজের কাপের 2 কাপ নিয়েছি। দুধ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, গুড় নিয়েছি। এইগুলো এলাচ 2টো ফাটিয়ে নেব আর গুড় দিয়ে ময়দাটা দিয়ে মাখাবো। আর এটা মাখাতে আমি একটু দুধ ব্যবহার করব। এটা আসুন আমি এবার কেমন করে করছি এটা দেখাচ্ছি পরপর। এখন আমি এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। যেহেতু মিডিয়াম সাইজের 2 কাপ আমি ময়দা নিয়েছি, তাই 1 কাপ, বড় কাপের 1 কাপ আমি গুড় নিয়েছি। এটা আমার আখের গুড় নিয়েছি। এইটা এবার আমি বানাবো, কেমন গুলবো এটা, গলতে হবে তো, তারপর সেটাকে আমি তেলের উপর দেবো। এটা গুলবো দুধ দিয়ে, এটাকে গোলা তৈরি, একটা মণ্ড তৈরি করব। গোলাটা কেমন হবে সেটা আমি দেখাবো পরপর। আপনারা এটা ভিডিওটা স্কিপ করবেন না, পরপর দেখবেন আমি এটা কেমন করে বানাই। এগুলো সব পুরনো খাবার, অনেক দিনের পুরনো, সবাই এগুলো এখন আর বানায় না। তবে আমার ঠাকুমা খুব ভালো বানাতো, চালের গুঁড়ো দিয়ে, গুড় দিয়ে। আমি অত তো এক্সপার্ট হইনি, তাই আমি এখন এটা দিয়েই বানাচ্ছি, ময়দা দিয়ে। বেশ, আসুন আমি দেখুন পরপর আমি কেমনভাবে এটা করি। দেখুন আমি এটা কেমনভাবে বানাচ্ছি। এইভাবে এই করে হাতে করে করে ফেটাতে হবে, খুব হাওয়া দিতে হবে যাতে করে ভালো করে এটা ফেটে যায়। এটা তো গুড়ের বানাচ্ছি, একদিন আমি আপনাদের চিনির করে দেখাবো। চিনির পুয়ো, যেটা চিনি ফল টল দিয়ে যেটা তৈরি করা হয়। গোপালের এগুলো খুব ভালো একটা খাবার, খুব পছন্দের খাবার। গোপাল খুব খেতে ভালোবাসে। আজকে আমার ছোট্ট সোনুকে দেবো, সন্ধ্যেবেলায় ভোগ দেবো। এই দেখুন, এইভাবে মাখাবেন, যত হাওয়া দেবেন তত জিনিসটা ফুলবে ভালো, লুচির মতো ফুলে যায়, খুব খেতে ভালো হয়, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়। বাড়িতে এগুলো সবারই বাড়িতেই থেকেই থাকে। চেষ্টা করবেন বানানো। পুরনো এইগুলো সব ফিরে হারিয়ে যাচ্ছে, তো তাই একটু চেষ্টা করছি। দেখুন গোলাটা এতটা আমি ফাটিয়েছি, দেখছেন কীরকম বাবলস হয়ে গেছে এগুলো। এইটা হয়েছে ফাটাটা খুব ভালো হয়েছে। এবারে আমি কড়াইয়ে সাদা তেল, সূর্যমুখী তেল দিয়ে গরম করতে দেবো। কড়াইয়ে আমি সূর্যমুখী তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি রেডি করে নিয়েছি। এই দেখুন আমার এটা মাপ, এইরকম একটা হাতা নিয়েছি, এইরকম এটা গোলা দিয়েছি। দেখি এতে যদি সুন্দর দাঁড়িয়ে যায় তাহলে এটা আর পাতলা করবো না, এইরকমই এতে এটা রাখবো। এইভাবে দেখছেন কি সুন্দর পড়ে যাচ্ছে। এরকম আমার ঠাকুমা এটা চাল দিয়ে বানায়, চালের গুঁড়ো দিয়ে, খুব সুন্দর খেতে থাকে, তখন লাগতো। ছোটোতে আমরা খেয়েছি, কিন্তু অতটা তো এক্সপার্ট হয়নি এখনও ওইটা, সেই জন্য বানাতে সাহস পারলাম না। এটাই করবো, সেই জন্য তেলটা একটু গরম হয়ে যাক, তারপর দেখাবো কেমন করে এটা করছি। আমার ছোটো ছেলের খুব পছন্দের খাবার এটা। অল্প করে নিয়ে আগে দেখি।
কি সুন্দর ফুলে যাচ্ছে। কি বাবা, কি সুন্দর ফুলে গেল দেখুন। ইস, আমি বুঝতে ভাবতেই পারিনি যে আমার এটা এত সুন্দর হয়ে যাবে। প্রথমবার এটা বানাচ্ছি, কি সুন্দর হয়েছে। বন্ধুরা সবাই দেখুন, কত সুন্দর ফুলে গেল না। সবাই বাড়িতে এইভাবে চেষ্টা করবেন আমার মতো, যারা প্রথম এরকম বানাবেন। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টসে জানাবেন। হ্যাঁ, সবার এরকম তো অনেকেই হয়েছে, এইটা বলে নয়, অনেক কিছুই তো প্রথম করছেন কিন্তু খুব ভালো হলো, সেই অভিজ্ঞতা আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? একটু আঁচটাকে আমি একটু কমিয়ে দিলাম, ভিতরটা তাহলে সুন্দর হয়ে যাবে। টিপে টিপে একটুখানি দিয়ে দিই যদি কাঁচা থাকে ভিতরটা। খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। যে উপকরণগুলো লাগছে দেখছেন তো, সবার বাড়িতেই মোটামুটি থাকে। থালার মধ্যে এটা আমি তুলে দিলাম, পরিবার করে নিই যতগুলো হয়।